আমি এখানে বিয়ার অনুসারে আসছি। বিয়ের অনুষ্ঠানে কার কাছে আইছো? আমার জামার কাছে আইছি। তোমার জামাই কে? বাপ্পি। বাপ্পি তোমার জামাই মানে? হায়রে ভাই, দিশার মা কিন্তু বিনোদনের জন্য একদমই সেরা। শুরু তো করেছে ভাইয়ের বিয়ে দিয়ে, তবে শেষটা করেছে 3 বাচ্চার মাকে দিয়ে। বাপ্পি নাকি গোপনে 3 বাচ্চার মাকে বিয়ে করেছে। এখন বাচ্চা নিয়ে বাসায় এসে হাজির হয়েছে বাপ্পির বিয়ে ভাঙার জন্য। আর এটা নিয়ে কন্টেন্ট বানিয়ে এখন হাস্যকর পাত্র বানিয়ে ফেলেছে বাপ্পিকে। সবাই তো বলছে বাপ্পির বিয়ে নিয়ে একে তো মজা করছে, তার উপর আবার আখিকে খোঁচা মেরে বাচ্চা নিয়ে ভিডিও বানিয়েছে। কারণ রানিয়ার আম্মু আখির সাথে একটা সম্পর্ক ছিল বাপ্পির, আর তখন থেকেই কিন্তু বাপ্পির সাথে আখিকে মিশতে দেয় নাই দিশার মা বলে আমি বেঁচে থাকতে কখনো বাচ্চার মাকে বিয়ে করতে পারবে না বাপ্পি। আর সেটা অনুমান করেই কিন্তু আখিকে খোঁচা মেরে এই ভিডিওটা বানিয়েছে। তবে পাবলিক কিন্তু ঠিকই বুঝতে পারছে, কারণ তারা যে আখিকে খোঁচা মেরে ভিডিওটা বানিয়েছে। বেশ কিছুদিন ধরে আখির সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই। তবে দিশার মা যে নাটকটা শুরু করেছে বিয়ে বিয়ে, সেটা কিন্তু বাপ্পির বিয়ে নাও হতে পারে। অন্য কারোর হয়তো বা বিয়ের কথা বলে বাপ্পির নাম করে ভিউজ কামাচ্ছে দিশার মা, আর কিছুই না। কারণ সবাই খুব ভালো করে জানে বাপ্পি এখন বিয়ে করবে না। বেশ কিছুদিন আগেই কিন্তু বলেছিল দিশার মা, আর হঠাৎ করে কেনই বা 7 বছরের ভালোবাসা পূর্ণতা পাবে। এখন পর্যন্ত বউয়ের ফেসটা পর্যন্ত রিভিল করে নাই। এতেই বোঝা যাচ্ছে এটা যে বাপ্পির বিয়ে না, শুধুমাত্র অন্য কারোর বিয়ে, শুধুমাত্র ভিউজ কামানোর জন্য বাপ্পির নামে চালিয়ে দিচ্ছে। আর এদিকে আখিকে খোঁচা দিয়েও কিন্তু ভিডিও বানিয়ে ফেলেছে দিশার মা। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে দিশার মাকে ইচ্ছে মতো গালিগালাজ করছে। সবাই তো বলছে ভাইরে ভাই, আপনি পারনো বটে, অন্য আরেকজনকে খোঁচা মেরে ভিডিও বানিয়েছেন। তবে এটা যে আখিকে খোঁচা মেরে ভিডিও বানিয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ কোনো কিছুতে